নিজের বানানো ফতুয়া দুইটা পাখিকে পরিয়েছি এখন। আজকে আমি দুইজনে ফতুয়া বানানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 গজ পরিমাণের কাপড় আছে। তো চলো এখন কাটিং এ চলে যাই। প্রথমে হচ্ছে আমি এই 2 পার্ট আলাদা করে নিচ্ছি। মাঝখান থেকে ধরে এইভাবে আর কি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এই যে এক পার্ট, তো এই এক পার্টটা আমি সরিয়ে রাখছি। আর এই যে হচ্ছে আরেকটা পার্ট। ওকে, 4 পার্ট করে নিয়েছি। ওকে, তো বন্ধ পাশে হচ্ছে এই পাশে রাখতেছি, আর এই পাশে হচ্ছে খোলা পাশে। আমি আরেকটু ক্যামেরা খুব ভালোভাবে নিচ্ছে। আমি হচ্ছে এখন 26 ইঞ্চি বডি নিব। তো 26 ইঞ্চি বডি নেওয়ার জন্য আমি 6.5 করে যদি নিই তাহলে হচ্ছে 26 ইঞ্চি চলে আসবে। তো আমি এখানে 7.5 নিচ্ছি, আর এখানে হচ্ছে 6.5 নিচ্ছি অরিজিনালটা। আর এখন হচ্ছে আমি প্রথমে কাঁধের মাপ নিব হচ্ছে 4.5। আপনারা চাইলে 2 বছরের বাচ্চার 5ও নিতে পারেন। আর এই যে দেখছেন জোড়াটা কিন্তু আমি কাটবো না, এই জোড়াটা জোড়া হিসেবেই থাকবে। সময় আমি এক রকম জাস্ট করার চেষ্টা করি। এই যেমন একটা কাটা শেষ, আমি এরপর আরেকটা কেটে নিচ্ছি। হাতার কাপড় গলার কাপড় কেটে আমি এখন সেলাইয়ের জন্য চলে যাচ্ছি। এখন মেশিনে সবার প্রথমে আমি গলার কাপড়টা লাগিয়ে নিচ্ছি। গলা আমি পাইপিং দিচ্ছি, তারপরে হচ্ছে হাতার কাপড়টা লাগাবো, তারপরে 2 সাইডে জোড়া দেওয়ার পরে নিচের কাজটুকু করব। তো এইভাবেই হচ্ছে আমি কাজটা করে নিচ্ছি। আর যেহেতু বাচ্চাদের জামা, সেহেতু আর কি ঢিলাঢালাভাবেই আমি বানিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি আরেকটা ফতুয়া তৈরি করব। তো এই যে একটা বলতে বলতে আর কি রেডি হয়ে যাচ্ছে। মেশিনে বসা বেশি একটা হয় না, তাই যতটুকু পারি টুকটাক করে আর কি করার চেষ্টা করি। বেশি একটা সময় যেহেতু পাই না, বেবিরা খুবই দুষ্টু, তো সেই হিসেবে আর কি আজকে একটু বসলাম। আর এখন হচ্ছে এই যে দেখেন সেলাই করে নিচ্ছি। অনেকদিন যেহেতু বসা হয় না, তেলও দেওয়া হয় না, তো মেশিনে একটু জ্যাম বেঁধে গেছে। তো এই যে দেখেন আমার গলা কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে গলায় আমি এরকম একটু ডিজাইনও দিয়েছি, একটু পাইপিংও দিয়েছি। সময় থাকলে এরকম অনেক কিছুই টুকটাক দেওয়া যায়, যেহেতু সময়ের খুবই অভাব। তো এখন হচ্ছে আমি হাতার কাপড় লাগিয়ে নিব, তারপর হচ্ছে আমি বডিতে জোড়া দিব। তো এই যে হচ্ছে দেখেন হাতার কাপড় লাগানো শেষ একটা, আর একটা যে লাগিয়ে নিচ্ছি। এরপর 2 পাশ জোড়া দিয়ে নিচে সেলাই। যখন বেবিদের জন্য জামা বানাই তখন হচ্ছে বানানো শেষে এইভাবে পানি দিয়ে আর কি ধুয়ে নেড়ে দিই। নতুন জামা পেয়ে তারা খুবই খুশি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।